বর্ষবরণের উদযাপনে যখন আলোয় ভেসে যাচ্ছে পার্ক স্ট্রিট ধর্মতলা চত্বর, তখন ওয়াই চ্যানেলে বিক্ষোভ মঞ্চে শিক্ষকেরা বছরের শেষ এবং নববর্ষের প্রথম দিনটিকে পালন করছেন কালো দিন হিসেবে। সত্যি কি নতুন বছর তাদের পক্ষে শুভ হবে? উত্তর জানেন না কেউই। আতঙ্কিত শিক্ষকেরা তাই হ্যাপি নিউ ইয়ার 2025 এই শুভেচ্ছা বার্তা থেকে হ্যাপি বাদ দিয়েছেন। গত কয়েকদিন ধরেই ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে রয়েছেন 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। তাদের একটাই দাবি, প্যানেল থেকে অযোগ্যদের বাদ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। সেই শুনানির পরেও যদি সুরাহা না হয়, তাহলে তারা রাজপথ ছাড়বেন না, এমনটাই জানিয়েছেন শিক্ষকেরা। বছর শেষের রাত পেরিয়ে নববর্ষের সকালেও তাদের ধর্ণা অব্যাহত। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য তো বলবই, কিন্তু তার থেকেও বেশি বলবো আমরা আরও দুর্নীতিমুক্ত, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই। এই হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা আপনি সর্বত্র দেখতে পাবেন। এখানেও দেখানো আছে, যেটা 9, 10-এ 8.5 এবং 11-12-এ 14.47। এটা হচ্ছে দুর্নীতির পার্সেন্টেজ। অর্থাৎ উল্টোভাবে বললে বলা যায় 92 এবং 86% দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। বারবার ইনভেস্টিগেশন করার পরেও বা বিভিন্ন ইনভেস্টিগেশন করার পরেও যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারপরেও আমরা দেখলাম যে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করা হলো। এবং প্রত্যেক দিন সুপ্রিম কোর্টেও প্যানেল ক্যান্সেল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে অন্যের রাজনৈতিক এজেন্ডার শিকার হচ্ছি আমরা, বলি হতে চলেছি আমরা। এই বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং হতাশা। বর্তমান রাজ্য সরকারকে কি বলবেন? রাজ্য সরকারকে তো আমরা বলতেই চাইছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একজন দক্ষ এবং যোগ্য আইনজীবী নিয়োগ করুক এবং সামগ্রিক তথ্য সুন্দরভাবে কোর্টে পরিবেশন করুক এবং আমাদের ন্যায় পাইয়ে দেওয়ার পথকে প্রশস্ত করুক। এবং এই মর্মে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ দাবি করছি। আপনার নামটি? মেহবুব মন্ডল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।